নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় ফার্স্ট ইউনিট টেস্টের মডেল নম্বর 3 আলোচনা করে দেখাবো। পেজ নম্বর 245। তোমরা দেখো 3 নম্বর মডেলে প্রথম কোশ্চেনটি হচ্ছে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? না, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল যে কার সাথে? কার? সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে। বিদ্যাগের উত্তরটি হবে। তারপর হবে কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? এটা হবে বন্দিবাসের যুদ্ধ। উত্তরটি হবে বন্দিবাসের যুদ্ধ। তারপর রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কবে? না, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। তারপর 2 দাগের আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও, সত্য মিথ্যা নির্ণয় করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এটা হবে ঠিক। উত্তরটি ঠিক হবে। তারপর তোমাদের 2 দাগের বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। ক্লাইভ, হেস্টিংস, ডুপ্লে, কর্নওয়ালিস। এর উত্তরটি হবে তোমাদের ডুপ্লে। উত্তরটি হবে ডুপ্লে। আচ্ছা, তারপর 3 দাগের ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? এটা তোমরা টেক্সট বই থেকে লিখবে। টেক্সট বই থেকে তোমরা করবে টেক্সট বইয়ের 29 নম্বর পেজে, টেক্সট বইয়ের 29 নম্বর পৃষ্ঠাতে যাবে, গিয়ে যে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে, তৃতীয় কর্ণাটিক যুদ্ধে অর্থাৎ ফরাসিদের চূড়ান্ত পরাজয় হয়। এই পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশদের ক্ষমতা বিস্তারের পথে আর কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী রইল না। তারপর 2 দাগের প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? এটা তোমরা রায়মার্টিন সহায়িকা বইতে 85 নম্বর পৃষ্ঠাতে যাবে। 85 নম্বর পৃষ্ঠাতে উত্তরটি দেওয়া আছে যে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? যে এই যে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? যে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। এই অর্থ লাভের জন্য প্রাচ্য পাশ্চাত্যবাদীদের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয়। তারপর প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা, এই সময় এদেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল। তা হলো সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা নিয়ে প্রাচ্য শিক্ষা এবং ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা। 2 নম্বর পয়েন্টে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, জেমস প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে এবং ট্রেভেলিয়ন, সান্ডার্স প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। পরিণতি আছে, সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে এই 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। 1813 থেকে 35 খ্রিস্টাব্দে মেকলির মন্তব্যে এই দ্বন্দ্বের অবসান ঘটে। তারপর 4 দাগের প্রশ্নে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও, দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। এটা রায়মার্টিন বইতে 23 নম্বর পৃষ্ঠাতে আছে, যে কি উত্তরটি দেওয়া আছে। এখানে তোমরা দেখবে দেওয়ানি লাভের গুরুত্ব, অর্থাৎ এখানে তোমরা যে কে কাকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন, যে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিয়েছিলেন। এবং কাকে দিয়েছিলেন? না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকারটা দিয়েছিলেন। আর যে কোনো গুরুত্ব, যে কোনো তোমরা দুটো করবে, যে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা এবং নবাবের ক্ষমতা হ্রাস। বা তোমরা আরও দিতে পারো এখানে যে 76-এর মানে দ্বৈত শাসনের সূচনা হয়েছিল, বা অর্থনৈতিক গুরুত্ব, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার, যে কোনো দুটো বা তিনটে দিতে পারো। তারপর 2 দাগের মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন সম্পর্কে একটি টিকা লেখো। 86 নম্বর পেজে যাবে, রায়মার্টিনের 86 সহায়িকা বইতে 86 নম্বর পেজে, যে মেকলের প্রতিবেদন বা মেকলে প্রস্তাব বলতে কী বোঝো?
টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। তারপর 5 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটোই বলে দিয়েছি যে 1 দাগে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? তোমার বক্তব্যের উত্তরের সপক্ষে যুক্ত দাও। এটা তোমরা 22 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। 22 নম্বর পৃষ্ঠাতে আছে 22 নম্বর পৃষ্ঠাতে আছে যে পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে এই উত্তরটা 15 দাগের উত্তরটি তোমরা করবে। তারপর 2 দাগের কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? এটা দেওয়া আছে 2 নম্বর। আর ইজারাদারি বন্দোবস্ত চালু করো তা তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল? 3 নম্বর। এটা তোমরা করবে যে 75 পৃষ্ঠাতে যাবে। 75 পৃষ্ঠাতে যে 37 দাগের প্রশ্নটির উত্তর তোমরা করবে। 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা করবে। পাট করে দেওয়া আছে এবং পরের পৃষ্ঠা পর্যন্ত এটা তোমরা দেখবে। এখানে এই মডেলটি শেষ হয়ে গেল। পরের মডেল নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।